নাজেস রূপ গার্ডেন অ্যান্ড পেটস থেকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত যে কারণে ভিডিওটি শ্যুট করতেছি সেটি হচ্ছে আমার একটি আম্রপালি গাছ ছাদের একেবারে কর্নারে বলতে গেলে। এই জায়গাটা সবসময় দেখানো হয় না, কিন্তু সবসময় চেষ্টা করি আমার ছাদ বাগানের সব গাছগুলো আপনাদেরকে দেখানোর। তো এই গাছটি মূলত কিছু ফল আমার ছিল, রিমালেও টিকছে এবং কিছুদিন আগে যে শিলাবৃষ্টি হয়েছে তখনও টিকছে। তো এই দুইটা যে ঝড়ের বা ঘূর্ণিঝড়ের যে তাণ্ডবের পরও কিন্তু আল্লাহর রহমতে এগুলো ছিল, তাই কিন্তু এখনও টিকে আছে গাছে। তবে আমি রিমালের পর কিন্তু দেখিয়েছিলাম যে এটাও বলছি, যারা আমার ভিডিওগুলো দেখছে তারা কিন্তু জানে যে আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে রিমালের ভিডিওতে কিন্তু আমি এই আম দুটোকে মেনশন করছি সবার উদ্দেশ্যে। যদি কেউ এটা জেনে থাকেন অবশ্যই জানাবেন, কিন্তু যাই হোক, কেউ এই সম্পর্কে হয়তো জানেনি বা আমাকে জানায়নি। তো ওই আমগুলো কিন্তু এখন আমি গাছ থেকে হারভেস্ট করিনি, রেখে দিয়েছি দেখার জন্য, কারণ এরকম সমস্যা আমি আর কখন পাইনি। তবে যতটুকু আমার মনে হচ্ছে আম দুটো হয়তো পচে গেছে এমন কিছু একটা। তারপর আজকে হারভেস্ট করব, কারণ আমগুলো মোটামুটি হলুদ হয়ে আসছে। আশা করি হয়তো আমগুলো পেকে গেছে। তো দেখা যাক, গাছের আম মানে কি বলবো, যেহেতু আমগুলো গাছেই টিকে ছিল এই কারণে আর মন চায়নি যে এটাকে ছিঁড়ে নিয়ে যাই। আরেকটি আম হচ্ছে এই জায়গায়, এই চারটি আমি টিকছে শেষ পর্যন্ত। এই আমটা মোটামুটি হলুদ হয়ে আসছে, লাল হয়ে আসছে, হলুদ হয়ে আসছে, কিন্তু আমটা থেকে প্রচুর পরিমাণ কষ বের হচ্ছে। যাই হোক, আজকে মূলত আমগুলোকে হারভেস্ট করব, এটা হচ্ছে প্রথম কাজ। আর দ্বিতীয়ত কাজ হচ্ছে গাছটাকে একেবারে আমি প্রুনিং করে দিব। যেহেতু আপনারা সবাই জানেন আমি যখনই কোনো গাছ থেকে আম হারভেস্ট করি, যখন পুরোপুরি হারভেস্ট করা শেষ হয়ে যায় তখনই কিন্তু আমি গাছকে সঙ্গে সঙ্গে প্রুনিং করে দিই, যাতে গাছটা আবার পরবর্তী বছরের ফলনের জন্য অধিক ডালপালা নিয়ে প্রিপেয়ার হয় সেজন্য। তো এখন আগে আমি আমগুলো হারভেস্ট করব, তারপর গাছটাকে প্রুনিং করব এবং প্রুনিংয়ের পর আবার হয়তো ভিডিও শ্যুট করব। মাশাআল্লাহ, চারটি ফল, কিন্তু জানি না ফলগুলো কেমন হবে, যেহেতু প্রতিটা ফল দাগ হয়ে গেছে। বাকিটা দেখা যাক। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই হচ্ছে ফ্রেশ ফ্রুট, কেমিক্যাল মুক্ত, নির্ভেজাল, নিজ গাছ থেকে যে ফলটা পাওয়া যায় এটাই কিন্তু ফ্রেশ ফ্রুট। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রতিটা ছাদ বাগানির একটা সার্থকতা। প্রাকৃতিক কারণে কিছু সমস্যা হয়েই যায়, এটা আসলে কারো হাতে থাকে না, যেটা আমার ক্ষেত্রেও হয়েছে। আমি কিন্তু চেষ্টার কোনো কম রাখিনি ফলগুলোকে ভালো রাখার জন্য বা ফলগুলোকে টিকানোর জন্য, কিন্তু দুর্যোগের জন্য বা প্রাকৃতিকভাবে যেসব সমস্যাগুলো আমাদের উপর আসে, যেগুলো গাছের উপর দিয়ে অলরেডি কিন্তু বয়ে যায়, সেগুলো কিন্তু আমাদের হাত নেই। তো যাই হোক, আমি এখন গাছগুলোকে পূর্ণ করে দিচ্ছি। এই গাছটাকে তেমন বেশি পূর্ণ করতে হয়নি, অল্প কিছু কাটিং করতে হয়েছে। আর কিছু পাতা একেবারে কাটতে যে নিচ চলে গেছে, তো বেশি পূর্ণ করার দরকার হয়নি, কারণ দুটো ঝড় গেল। একটা হচ্ছে শিলাবৃষ্টি, তাতেও ডাল ভাঙছে, এবং কিছুদিন আগে রিমালেও কিন্তু প্রচুর ডাল নষ্ট হয়েছে, ডাল ভাঙছে। তো দেখা যায় যে এইসবের কারণে কিন্তু অনেকগুলো ডাল ভেঙে গেছে, আর ভাঙা ডাল থেকে কিন্তু অটোমেটিক নতুন নতুন পাতা দিয়ে ভরে গেছে। তো আমি অবশ্য দেখছি কোনগুলো কাটতে হবে কোনগুলো কাটতে হবে না, এটা দেখলাম যে না, ম্যাক্সিমাম পাতা যেগুলো হচ্ছে এগুলো ঠিকঠাক মতোই হচ্ছে, যেগুলো আমি কেটে দিতাম ওগুলোর থেকে পাতা হচ্ছে। তো এই জন্য আর কাটার দরকার নেই। একটা ডাল এখন আমার কাটতে হবে, এটা আমার এতক্ষণ চোখে পড়েনি, এখন ভিডিও শ্যুট করতে এসে আমার এই যে মানে নজরে আসলো, এই যে এই ডালটা দেখেন। ও না, ঠিক আছে, এখান থেকে অবশ্য তিনটা, এই যে পাতার জন্য বুঝতে পারিনি, এই যে এখান থেকে অলরেডি তিনটা ব্রাঞ্চ বের হয়েছে। আমি ভাবছিলাম এটা এক ডাল, এই যে ভাবছি এইটার থেকে এটা পুরো এক ডাল, কারণ এই যে ডালগুলো এই পাতার জন্য আটকে ছিল। ঠিক আছে, ঠিক আছে, না ঠিক আছে, সব কাটা হয়ে গেছে। তো এখান থেকে আর আপাতত আমার কিছু কাটতে হবে না, যা কাটা কেটে ফেলছি। আর যা নতুন পাতা হচ্ছে এগুলো কাটার দরকার নেই,
অসংখ্য নতুন নতুন পাতা আমি কেটে ফেলেছি। এই যে দেখেন, এগুলো কিন্তু আমার একেবারেই দরকার ছিল না বললেই চলে। এই যে প্রচুর পাতা ছাড়তেছে, প্রচুর হিসাব নেই। এই যে একটা মরিচ গাছ হইতেছে, ভালোই তো। এই যে প্রচুর পাতা, সব নতুন নতুন পাতা, আর অনেক পাতা নিচে পড়ে গেছে। যাই হোক, আমি কিন্তু সবসময় বলি আমাদের ফল হারভেস্টের পর গাছ পূরণ করা উচিত। এখন যেহেতু গাছ পূরণ করা শেষ, এখন আমি ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দেব। তো বরাবর যেভাবে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করি ঠিক সেমভাবে কিন্তু আমি ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে স্প্রে করে দেবো। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, গাছ স্প্রে করার সময় যাতে পাতার উপরে নিচে দুই দিকেই স্প্রেটা সুন্দর মতো করা হয়। গাছ যেন দুদিক থেকেই পুরোপুরি স্প্রে পানিটা পায়, উপর থেকেও প্লাস নিচ থেকেও। গাছে স্প্রে করার একটি কারণ, গাছে যে জায়গাগুলোতে আমরা ডাল কাটিং করছি সেসব জায়গা থেকে যাতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ না হয়। আর সেজন্যই আমাদের, যেহেতু এগুলো একটা একটা করে খুঁজে বের করা সম্ভব না, তাই শর্টলি আমরা ভালোভাবে স্প্রেটা করে দিব। স্প্রেটা করলে আমাদের কাটা জায়গাগুলোতে যদি স্প্রেটা হয় তাহলে সেখান থেকে আর ফাঙ্গাসের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। এতে করে আমাদের গাছটা কিন্তু ঝুঁকিমুক্ত থাকবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।